আচ্ছা দেখি আমরা এই যে রুলস গুলো, আমি এটাকে অন্যভাবে দেখাচ্ছি। দাঁড়াও, বুঝছো এগুলো? It is time, it is high time, as if, as though, as if, as though, as if, as though, hardly had, scarcely had, till, until, as soon as, এগুলো তো আমরা জানি, জানি না? এইগুলো তাহলে তিনটা জিনিস আমরা সবসময় মনে রাখবো যখন আমরা হ্যাঁ মেইন হচ্ছে ফাইনাইট। তুমি যখনই রাইট ফর্ম ভার্বস করবা তখনই দেখবে যে আমরা কি করি সাধারণত রাইট ফর্ম ভার্বস শিখতে গেলে আমরা ওই 14 নম্বর শ্রেণী কিছু রুলস আছে, ওগুলো একবার দেখি, পরীক্ষা হলে গিয়ে একটাও আসে না, বুঝছো? আসলে মূলটা হচ্ছে কি, মূলটা হচ্ছে তুমি ইয়েটা এই ভার্বটা চিনো কিনা সেটা হচ্ছে বড় কথা। যেমন ধরো এরকম থাকতে পারে একটা সেন্টেন্স, সরি, দেখো দ্য ডেট ফর এ ট্রেনিং ফিক্স, তাহলে এটা এটা কোন টেন্স? এটা টেন্সটা ঠিক করবা। আচ্ছা যেমন ধরো হঠাৎ করে এটা বুঝতে পারবা না, হ্যাঁ জান্নাত বলো। কালকে দুইটাই তো, কালকে থাক, কালকে ঝামেলা হয়ে যাবে কেমন? তুমি তো আজকে পড়ছো মনে হয়, পড়ছো না? ও আজকে তো তোমাকে দেখি না। ও ঠিক আছে, জান্নাত দুইটা থেকে তো হইলে পারা যাবে না তাই না? তোমার তো ক্ষুধা লেগে যাবে, স্যারেরও তো ক্ষুধা লাগবে তাই না? বন্ধুদের বলে দিও, নিশ্চিত করে দিও। হ্যাঁ, আর তুমি একটা গ্রুপ, হ্যাঁ তুমি একটা গ্রুপ খুলো, তুমি অ্যাডমিন থাকবা ওই গ্রুপে, কলেজ, হ্যাঁ ক্লাসের, হ্যাঁ সবাইকে নিয়ে কেমন, পরে আমাকে অ্যাড করে দিও। হ্যাঁ, যাদের যাদের আছে আজকে খুলে ফেলবা, এটার নাম দিবা, ওইটার নাম দিবা এস এম, সরি এস টি টি ব্র্যাকেটে কলেজ লিখবা, এস টি টি ব্র্যাকেটে কলেজ লিখে 1 লিখবা, এস টি টি 1 ব্র্যাকেটে কলেজ, মনে থাকবে? হ্যাঁ, এস মানে সানডে, টি মানে টিউসডে, টি মানে থার্সডে, এস টি টি কেমন? এস টি টি ব্র্যাকেটে কলেজ লিখে ব্র্যাকেটে সিও লিখতে পারো, বা কলেজ লিখে 1, ব্যাচ 1 কেমন? এটা দিয়ে এখনই একটু খুলে আমাকে অ্যাড করে নাও। হ্যাঁ,
আর যাদের বন্ধু বান্ধব যে কয়েকজন আছে ওদেরকে অ্যাড করে ফেলো, তাহলে নোটিশ দিয়ে দেবো আজকে। হ্যাঁ, আচ্ছা, পারবা তো। হ্যাঁ, ছোট্ট একটা গ্রুপ করে ফেলো, তারপর অন্যদের আস্তে 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 বড় হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফারহান আছো? ফারহান, এই যে বাবা দেখো, 11 তারিখ থেকে পূজার ছুটি, বোঝা যাচ্ছে তুমি চৌধুরী হোসেনের রুলস বেটে খেয়ে ফেলো, লাভ হবে না যদি তুমি ভালো করে টেন্সটা না চিনো। তাহলে কি বলছে, পূজার ছুটি 11 তারিখে শুরু হচ্ছে না হবে? হবে। ফিউচার ইনডেফিনিটে ফেলে দাও, তাহলে কি হবে? will start। এই তো হয়ে গেল রুলস। এটা যেতে ফাইনাইট ভার্ব। তারপর দেখো, আর ডিসিশন টেক টু ট্রেন দ্য টিচার, অর্থাৎ কি দাঁড়ালো, একটা সিদ্ধান্ত নেওয়া হবে না হয়েছে শিক্ষকদের ট্রেনিং দেওয়ার জন্য? স্যার হয়েছে। তাহলে কোন টেন্স হবে? এই হ্যাজ টেকেন না হ্যাজ বিন টেকেন? সিদ্ধান্ত নিজে নিজে নেওয়া হয়। স্যার হ্যাজ বিন টেকেন। কেন বিন আসবে বলো তো? স্যার এটা প্যাসিভ। হ্যাঁ ফারহান, অ্যাক্টিভ প্যাসিভ না হলে একদম সমস্যা হয়ে যাবে, কেমন? হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ হ্যাভ বিন কেন হইলো না? হ্যাঁ স্যার হ্যাভ বিন কেন হইলো না, হ্যাজ বিন কেন হইলো? আচ্ছা, এই ডিসিশন কি একটা না বেশি, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে হ্যাজ হয়, মুয়াজ, কেমন? বুঝতে পারছি, সিঙ্গুলার প্লুরালটা এটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটু সাবধানে করতে হবে, এই ডিসিশন হ্যাজ বিন টেকেন, কেমন? বুঝতে পেরেছো মুয়াজ? জি স্যার। সাইদ বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর একটা ডেট, ও সরি, দ্য ডেট, এটা কি হবে বলো তো? ডেট ফিক্স করা স্যার হবে এটাও না প্রেজেন্ট হয়েছে? পারফেক্ট। হ্যাঁ, এটাও প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট হ্যাজ বিন টেকেন, হ্যাজ বিন ফিক্স। ক্লিয়ার? জি স্যার। এটা কোন টেন্স হবে? এটা কি হবে? উইল পাবলিশ। নো, মিনওয়াইল মানে ইতিমধ্যে হয়ে গেছে। মিনওয়াইল মানে কি হয়ে গেছে, কোন টেন্স হবে? Sir, has been published. প্রেজেন্ট পারফেক্ট। কি হবে এটা? প্রেজেন্ট পারফেক্ট। Present perfect. ইজ ইট ক্লিয়ার? এটা কোন টেন্স হবে? এটা কোন টেন্স Sir, হবে? present continuous. স্যার কন্টিনিউয়াস। গুড, দেখে বুঝতে পারবা, কেমন? খামাখা শুধু আমরা ওই চৌধুরী হোসেনের কতগুলো রুলস আছে এগুলো বারবার করে আপনারা পড়ে রাখতে পারো, পড়লে তো ক্ষতি নাই, কিন্তু মূল জিনিসটা হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট, কেমন? আচ্ছা, তারপরে ধরো স্যার, আপনি যে বেসিক রুলস গুলো আমাদের লিখে দিয়েছিলেন না, ওগুলো বলেছিলেন যে আরেকবার একটু রিভাইজ করাবেন। আচ্ছা, করবো বাবা। কে বলছো? স্যার, ফারিহা তাবাসসুম। হ্যাঁ, ফারিহা তাবাসসুম। আচ্ছা ফারিহা, আবার রিভাইজ করবো, রুলস গুলো আবার রিভাইজ করতে হবে, অনেক কিছু শিখছিলাম তাই না, আবার রিভাইজ করলে সবগুলো আবার চলে আসবে।
এখানে কি ফাইনাইট নন ফাইনাইট ব্যবহারটা চলে আসলো না? জি স্যার। বলো তো কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট? স্যার পাবলিশটা ফাইনাইট, ক্রিয়েটটা হচ্ছে নন ফাইনাইট। আর কি কি হয়? জি স্যার। দুটোকে করতে পারো। পাবলিশকে যদি ফাইনাইট করো তাহলে কি হবে আনসার? স্যার হ্যাজ বিন পাবলিশড। আচ্ছা, হ্যাজ বিন পাবলিশড, ঠিক আছে। তাহলে ক্রিয়েট কে কি করবো তখন? স্যার ক্রিয়েটেড করব। ক্রিয়েটেড হবে না, ক্রিয়েটিং হবে। অ্যাক্টিভ অ্যাক্টিভ কি হবে? স্যার Active। আর যদি পাবলিশ কে নন ফাইনাইট ধরো তাহলে তখন এটা হবে পাবলিশড। আর ক্রিয়েট কি হবে তখন? স্যার হ্যাজ বিন ক্রিয়েটেড। হ্যাজ বিন হ্যাজ ক্রিয়েটেড কেন? হ্যাজ হ্যাজ বিন ক্রিয়েটেড কেন? প্যাসিভ না তো, সেটা কি has ক্রিয়েটিং হবে? created has created কি হবে? তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আমি বুঝি নাই এটা। সবাই বুঝতে পেরেছো তো? স্যার আমি এটা বুঝি নাই। কে বুঝে নাই? স্যার আমি সাবিয়া। তাহিরা আসো? স্যার সাবিহা বুঝে নাই। স্যার সাবিহা। সাবিহার কণ্ঠ বোঝা যাচ্ছে না কেন? সাবিহা কোনটা বুঝে নাই, প্রথমটা না দ্বিতীয়টা? স্যার দ্বিতীয়টা। দ্বিতীয়টা। আচ্ছা, দ্বিতীয়টা। এটাকে যদি ফাইনাইট ধরি, রুটিন ছেলে মেয়েদের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে। আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছে কি এখানে যখন তাহলে প্রথমে ফাইনাইটের কাজটা করো, রুটিন ছেলে মেয়েদের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে, এই জন্য হ্যাজ ক্রিয়েটেড। এবার ক্লিয়ার? আর পাবলিশ তো নন ফাইনাইট। নন ফাইনাইটের চেহারাগুলো মনে আছে না, ভুলে গেছো? পাবলিশিং, পাবলিশড, টু পাবলিশ, শুধু পাবলিশ, এই না চেহারা? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে এর মধ্যে কোনটা আনবা? নন ফাইনাইটে অ্যাক্টিভ না প্যাসিভ? এই জন্য পাস্ট পার্টিসিপল আনবা। আর নন ফ্রেন্ড ভার্বে অক্সিলিয়ারি ভার্ব বসে না। নন ফ্রেন্ডে কি বসে না? অক্সিলারি ভার্ব। এই জন্য এরকম হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো এবার? আর তোমরা যখন পাবলিশকে ফাইনাইট ধরবা, পাবলিশকে যদি ফাইনাইট ধরো তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টে নিবা, তাহলে ক্রিয়েট হয়ে যাবে নন ফাইনাইট। তাহলে ক্রিয়েটের চেহারা কি হবে? ক্রিয়েটিং, ক্রিয়েটেড। তখন এটা ক্রিয়েটিং করবা, কারণ এই রুটিন নিজে অসন্তোষ সৃষ্টি করতেছে। তখন তো এটা তুমি পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করতেছ না, তুমি ব্যবহার করতেছো কি হিসাবে? টেন্স হিসেবে যাচ্ছ না। তখন তুমি নন ফ্রেন্ড হিসেবে ক্রিয়েটিং করবা, আর প্যাসিভ হলে ক্রিয়েটেড করবা, টু ক্রিয়েট করবা, অথবা শুধু ক্রিয়েট করবা। তাহলে এটা যেহেতু নন ফাইনাইট, এখানে বলছে রুটিন প্রকাশিত হয়েছে ছেলে মেয়েদের মাঝে অসন্তোষ সৃষ্টি করিয়া। ক্লিয়ার? তো আমরা রাইট ফ্রম ভার্বসে আমরা ইনশাআল্লাহ ভালো মার্কস পাবো। ফারহান কি মনে হয়, পাবো না? হ্যাঁ, আমরা আজকে একটু এখন থেকে পরীক্ষা কেন্দ্রে একটু র্যান্ডম প্র্যাকটিস করি। আমাদের সাদ আছে, সাদ? জি স্যার, আছে স্যার। সাদ তুমি বুঝছো? স্যারও মেসেজ দিয়েছে যে ও আছে। হ্যাঁ, সে খুব লাজুক মানুষ, আমার চাইতে বেশি লাজুক।
স্যার রাইটিং পার্ট গুলো কই থেকে পড়বো? রাইটিং পার্ট গুলো ইয়ে করতে পারো, কিছু নোট করতে পারো ভালো মার্কসের জন্য। প্রায় ধরো 30-40টা সুন্দর করে নোট করে ফেলো, 2-3টা বই ফলো করে, তাহলে মার্কস বেশি পাবে। টিচাররা তো এভারেজ সবার জন্য করে, এটা চাইতে নিজে করলে ভালো, বেশি মার্কস পাবে। যখনই কোনো সুন্দর ইনফরমেশন পাবে লিখে ফেলবা, কেমন? ওকে আগে স্যার। লিস্ট করে ফেলবা কয়টা পড়বা, লিস্ট করে এগুলোর ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে শুরু করো। ক্লিয়ার? ইয়েস স্যার। এটা বেশ ভালো। তাহলে তুমি যদি সামনে কম্পিটিটিভ এক্সামও দাও, বিসিএস বলো, আইএলটিএস বলো, এগুলো তোমাকে সাহায্য করবে ভালো। আচ্ছা, আমরা 81টা স্যার করি। দুইটা বই তো বুঝলাম স্যার, নবোদয় আর অ্যাডভান্স, আর কোনো বই আছে? না না, এই দুটো দেখবা, এই দুটো দেখার পরে অনলাইন থেকে কিছু ইনফরমেশন নেবা, কেমন? ওকে স্যার। আচ্ছা স্যার। স্যার লেখার সময় স্যার গ্রামাটিক্যাল মিস্টেক অ্যাভয়েড করবো কিভাবে? গ্রামাটিক্যাল মিস্টেক কিভাবে অ্যাভয়েড করবা? জি স্যার। প্রচুর পরিমাণে রিডিং পড়ো, প্রচুর পরিমাণে রিডিং পড়ো। আর গ্রামার মিস্টেক খুব বেশি হবে না। তুমি দেখো ফাইনাইট নন ফাইনাইট চিনো না? জি স্যার। তাহলে আর মিস্টেক হওয়ার কথা না। তারপর তুমি টেন্স গুলো চিনো, তাহলে আর মিস্টেক কেন হবে? মূলত বেশিরভাগ গ্রামার মিস্টেক হয় অ্যাক্টিভ প্যাসিভ চেনার জন্য। আমি একটু তোমার প্রশ্নের একটু জবাব দিচ্ছি। ধরো মুয়াজ বলবো, আমার কি সেন্টেন্সটা হয়েছে? নো স্যার। কেন? আর ডাইড এর কারণে। এখানে কি হবে? আর ডেড। আর ডেড না, মেনি পিপল ডাই, কি হবে? ডাইড। স্যার আর জিনিসটাই চলে যাবে। হ্যাঁ, কারণ এই যে তুমি যদি অ্যাক্টিভ প্যাসিভ না বুঝো, তাহলে কিন্তু ওই ওই স্যার। খাতায় নেগেটিভ মার্কিং আছে। বলো। স্যার এখানে আর ডাইং হতো না? হ্যাঁ, দিতে পারো। আমি তো জেনারেলাইজ করেছি। কি করেছি? জেনারেলাইজ। আচ্ছা, এখানে কি হবে? স্যার আর হ্যাপেন্ড হবে না, শুধু হ্যাপেন্ড হবে। গুড। এই যে অনেকেই যে হ্যাপেন প্যাসিভ মনে করে আর লিখে দেয়। ফারান দেখতে পাচ্ছ, মোয়াজ দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। স্যার আর হ্যাপেন হবে না। দা টু সিস্টার আছে নাফিসা নওয়ার। ইজ হ্যাপেনিং হতে জি পারে, স্যার। কিন্তু আর হ্যাপেন হবে না। টু সিস্টার্স আছে? ইয়েস স্যার। আচ্ছা, গুড। না, হ্যাপেন ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। কেমন? যেমন এগুলো একটু খেয়াল রাখবা। আমাকে মোয়াজের প্রশ্নের জবাবে এগুলো লিখছি। এই মৌলিক ভুলগুলো যদি না হয়, আর ছোটখাটো আর্টিকেল জনিত ভুলের নাম্বার কাটা যাবে না বেশি। তুমি দা লিখতে ভুলে গেছো, সেটার জন্য বেশি কাটা যাবে না। কিন্তু তুমি যদি বলো যে আমি আমি বাড়ি গিয়েছিলাম, আই হোম, তাহলে কি হবে? নাকি আই ওয়েন্ট? হেড আনলে বিফোর আফটার আনলে কি আনতে হবে? হেড আনলে বিফোর আফটার আনতে Okay, হবে, sir. কেমন? এই ধরনের ভুল ধরবে। তারপর তুমি যদি বলো যে our exam will hold next month, তাইলে হবে মোয়াজ? এটা হবে? সেন্টেন্স হবে? নো স্যার। কি লিখতে হবে? উইল বি হেল্প। হ্যাঁ, এই জিনিসগুলো টিচাররা মারাত্মক ভাবে ধরে, তখন নেগেটিভ মার্কিং হবে।
আমার তো ধারণা যে তোমাদের ওই অ্যাক্টিভ প্যাসিভ সমস্যা নাই, ফাইনাইট নন ফাইনাইট সমস্যা নাই। স্যার will be held হবে না? হ্যাঁ, আমি সেটাই তো বলতেছি, আমরা তো ভুল সেন্টেন্স লিখছি। যেমন আমরা কি লিখছি, কারেক্ট সেন্টেন্স লিখছি না ভুল? will hold। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, Yes, sir. শুনতে পাচ্ছি। আমরা তো কারেক্ট সেন্টেন্স লিখছি না, আমরা ভুল কি কি সাধারণত ছেলেমেয়েরা করে সেটা দেখাচ্ছি। তারপরে যেমন ধরো এরকম যদি কেউ লিখে তাহলে হবে, had স্যার occurred was হবে। occurred হবে না, অ্যাড অ্যাকার্ড শুধু হবে না, occurred অ্যাড হবে। অ্যাড অকার্ড হবে না, শুধু অকার্ড। কি হবে? স্যার স্যার শুধু had occurred occurred, হবে। স্যার had been occurred হতে পারে না? কেন এটা অকার্ড প্যাসিভ হয় না? স্যার occurred তো ইন্ট্রান্সিটিভ ভার্ব না? ইন্টারজেক্টিভ ভার্ব, এই জন্য প্যাসিভ হবে না। তাহলে কার কার প্যাসিভ হবে না? অকার্ড, হ্যাপেন, happen, occur, exist, come, go, rise, fall, কেমন? স্যার বলো তো ট্রান্সিটিভ ভার্ব ইনট্রান্সিটিভ ভার্ব সব মুখস্থ করা লাগবে লিস্ট করে। হ্যাঁ, স্ট্যান্ড, তারপর কি বলো, স্লিপ, তারপরে woke up, তারপরে আর কি কি বলো? অভাব আছে? অভাব নাই। স্মাইল, সুইম, রান, এপিয়ার, লুক, এগুলো কখনো প্যাসিভ করবা না, কেমন? স্যার exist Okay, কি ইন্ট্রান্সিটিভ ভার্ব? হ্যাঁ, এক্সিস্ট ইন্ট্রান্সিটিভ ভার্ব। ডাই প্যাসিভ করবা না, তারপর লিভ প্যাসিভ করবা স্যার না। এগুলো তো অনেক এক্সাম্পল দেখলাম গুগলে, স্যার সবগুলা তো মনে রাখা সম্ভব না। হ্যাঁ, তুমি ভার্ব দেখে বুঝতে পারবা যে ভার্বটা কি ইন্ট্রান্সিটিভ না ট্রান্সিটিভ। যেমন ধরো এরকম হয়, ধরো the price of rice in recent times, দেখো তো এরকম টেন্স। স্যার প্রেজেন্ট পারফেক্ট। তো অ্যাক্টিভ করবা না প্যাসিভ করবা? Yes, sir. স্যার অ্যাক্টিভ। Sir, যদিও passive না। সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে, চাল তো নিজে নিজে বাড়ে না, প্যাসিভ করার কথা, কিন্তু রাইজে প্যাসিভ হয় না। রাইজের কি হয় না? Passive হয় না। has risen হবে। এরকম হবে না হ্যাজ রিজন? স্যার has risen। Has risen. বুঝতে পেরেছো সবাই? Yes, sir. কিন্তু সেন্টেন্সটা প্যাসিভ। সেন্টেন্সটা কি? Passive. প্যাসিভ। রাইজ মানে চালের দাম নিজে বাড়ে না, অন্যের বাড়ায়। কিন্তু বাড়ালো কি হবে, এখানে যে ইয়ে আছে, আচ্ছা, আবার সেল অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে। যেমন ধরো স্যার belong ও ইন্ট্রান্সিটিভ ভার্ব তাই না স্যার? কিলোমিটার, গুড, সুন্দর প্রশ্ন করেছো। আচ্ছা দেখো, দা বুক সেল লাইক হট কেক, এখানে সে বই কি নিজে নিজে বিক্রি হয় না অন্য করে? তাহলে এটা প্যাসিভ হওয়ার অন্য কথা করে। না, কিন্তু অ্যাক্টিভ করবা। কি করবা? যখন কোনো বই বিক্রি টিক্রি হওয়া বোঝায়, কোনো বই বিক্রি টিক্রি হওয়া বোঝায়, তখন অ্যাক্টিভ সেন্স দিয়ে করবা। আচ্ছা, এই সেন্টেন্সটা হয়েছে কিনা দেখো তো। রাইস সেলস ডিয়ার, চালের দাম অনেক বেশি। Rice sells dear মানে কি চালের দাম বেশি? হ্যাঁ, চালের দাম বেশি। ডিয়ার এখানে অ্যাডভার্ব। ডিয়ার কি? Adverb. অ্যাডভার্ব।
চাল রাইস ইজ সেলিং ডিয়ার অর্থ কি? চালের দাম বেশি। চাল চড়া দামে বিক্রি হচ্ছে, কেমন? আবার এটা Okay, মনে sir. করো না যে চাল ডিয়ারকে বিক্রি করে দিচ্ছে। চাল কাকে বিক্রি করছে? Dear. ফারহান, আমি কি তোমার কোয়েরি দূর করতে পেরেছি? আচ্ছা, যেমন আমাদের ছোটবেলায় আমার মনে পড়ে আমার এক মুরব্বী তার নাতির খাতায় এইভাবে লিখে দিছে, দা বুক ইজ বিলং টু রাব্বি। এটা কি হয়েছে না হয় নাই? স্যার Sir, হয়নি। হয়নি। কি হওয়া উচিত? The book belongs to Rabbi. belongs to Rabbi. Rabbi. হ্যাঁ, তাহলে ইজটা হবে না, হবে? কারণ প্যাসিভ হ্যাঁ। হয় না। না রে বাবা, একদম না, এত কষ্ট করা দরকার নেই। এগুলো তুমি Sir. একটু বেশি পেপার পড়ো, ম্যাগাজিন পড়ো, কেমন? প্রতিদিন 30 মিনিটস করে ব্যয় করো, ঠিক আছে? দ্যাট উড বি এনাফ। বলো, আর কে জানে আমাকে কোশ্চেন করতেছো? স্যার belong এর পরে কি সব সময় টু বসে উইথ বসে না? সব সময় To আর টু, with- সব সময় টু, মনে থাকবে? স্যার একটা আর বিলং sentence টু একটা ছাড়া ব্যবহার হয়। বিলং যদি ওন বোঝায়, যেমন আই ওন দিস হাউস, আমি এই বাড়ির মালিক। আর বিলংটা ওইভাবে ব্যবহার করা ঠিক না, ওই টু দিয়ে করো। এই যে অনেকে আবার এরকম লিখে, এটাকে বিলং দিয়ে করলে কি হবে? নাফিসা, This house yes belongs to রে, me. নুসাইবা নাওয়ার, জি স্যার। কালকে কলেজে 2টার ব্যাচে পড়াবো, এটা 2টার আগে পড়ানো যাবে না, শুনেছো তো? কালকে 2টার আগে স্যার পড়ানো। বুঝতে পারলাম না। তোমরা কি কলেজে তো পড়ো না? আমি দেখলাম কালকে। স্যার ওই মাঝে মাঝে যাই, হ্যাঁ, যেও, অসুবিধা গতকালকে নেই, গিয়েছিলাম। অসুবিধা নাই, জয়েন করো। কিন্তু কালকে জি স্যার। কোনো বন্ধু বান্ধব থাকলে বলো যে স্যার কালকে পড়াবে না, কেমন? ও জি স্যার। জানাই দিও, তাহলে না হলে ওরা Okay, sir. কষ্ট পাবে। বলো যে 2টা বাজে 2টার পরে পড়ানোর কথা, তো 2টার পরে স্যার পড়াবে না, কেমন? ওকে আচ্ছা স্যার। দেখো, এটাকে এই সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারো, বুঝতে পেরেছো? Yes, sir. So this স্যার is ইউ sentence belong with passive. me, স্যার এই সেন্টেন্সটা কি ভুল নাকি কারেক্ট? ইউ বিলংস টু মি, উইথ মি না, ক্লিয়ার? Yes, sir. জি স্যার। আর কারো কোনো কোয়েরি আছে কোনো বিষয়ে? স্যার আচ্ছা, আমার মডিফায়ার্স এর সমস্যা। আচ্ছা, এটা কে বলছে? স্যার স্যার কিছু স্যার, কিছু নাদিয়া। আমেরিকান মুভিতে স্যার দেখি স্যার ইউ বিলং উইথ মি স্যার এরকম বলছে দেখে, তার মানে স্যার ওরা মেবি আমেরিকানরা গ্রামাটিক্যাল কোনো মিস্টেক গ্রামার করে। ফলো করে না, আমেরিকানরা শুধু মুখে পটপট করে কথা বলে, গ্রামার এতে প্রচুর ভুল, ক্লিয়ার? জি স্যার। ব্রিটিশরা গ্রামার ফলো করে, স্ট্রিক্টলি ফলো করে ব্রিটিশরা, কিন্তু আমেরিকানরা কোনো গ্রামার ট্রামার ফলো করে না। এরা প্রিপোজিশনের পর আইএনজি যোগ করে না, আমি নিজেই শুনেছি এদের, বুঝছো? ওদেরটা ফলো করতে গেলে বাংলাদেশে একদম জিরো পেয়ে যাবে, ভর্তি পরীক্ষায় জিরো, কলেজের পরীক্ষায় জিরো, কেমন? আচ্ছা, আমাদের কোন মেয়েটা বললো যে মডিফায়ারের সমস্যা? স্যার আমি নাদিয়া। নাদিয়া, হ্যাঁ নাদিয়া মা, তুমি এটা করো, তাহলে মডিফায়ারের সমস্যা থাকবে না। ওয়ার্কস কে মডিফাই করতে হবে, ভার্ব কে মডিফাই করে কে? অ্যাডভার্ব। কে করে? তাহলে স্যার এখানে অ্যাডভার্ব। কি আনবা? হার্ডলি। হার্ডলি হবে না, হার্ড হবে? হার্ডলি কিন্তু স্যার নেগেটিভ। হার্ড হবে। এই তো, তোমরা কি ফারহানকে হার্ডলি ব্যবহার করবা? আমি হার্ডলি ট্রাই করব বলবা?
Okay, sir. সর্বনাশ হবে, হার্ডলি মানে কম, হার্ডলি মানে কি কম। com. এখানে হার্ড দাও, ওয়ার্কস হার্ড, তারপরে কি করবে, রাইস কে মডিফাই করো, ভার্ব কে মডিফাই করো, অ্যাডভার্ব করো। Sir, early. আর্লি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, এখানে অ্যাডভার্ব। কেমন? এখানে কি হবে? সি নাম্বার, How to cultivate. হাউ টু কাল্টিভেট। এখানে কি আনবা? From dusk to dawn. Yes, all day long. ভার্বকে মডিফাই করো, ভার্বকে মডিফাই করলে কি দিয়ে প্রশ্ন করতে হয় বলো তো ডিয়ার স্টুডেন্টস? How long? কোথায়, কখন, কেন, কিভাবে, আবার বলো। কোথায় কেন কোথায় কখন কেন কিভাবে কখন কেন কিভাবে? কোথায়, কখন, কেন, কিভাবে, তাহলে কি হবে? সাইবা, জি স্যার কলেজের দিন তো হাইয়েস্ট মার্কস পেয়ে গেল না? কি Sir, যে করতে দিয়েছিলাম সবগুলো হয়েছে না? ওপেন, তাই আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে করো। তোমার বাসা কোথায়? ও বাবা, মুখ কোন জায়গায় থাকো ফারাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গার্মেন্টস ধরিতে। আমি তো মুগ্ধ ছিলাম 8 বছর। ব্যাংক স্যার, আপনি বাইরে কোথায় পড়ান? বাইরে কলেজে পড়াই, আনন্দ রোড পড়াই। সারিয়ার বাসা কোথায়? সারিয়ার বাসা তো আগারগাঁও না? জি স্যার। আগারগাঁওটা আমার খুব ভালো লাগে। এখন আগের মতো এত, এখন সুন্দর আছে। আগে আমাদের ছোটবেলায় আরো প্রশস্ত ছিল। আমার তো জন্ম ঢাকায়, এসব জায়গায় ঘুরতাম। যখন সংসদ ভবন বানাচ্ছিল তখন আমি খুব ছোট ছিলাম, বুঝছো? তো বাবার সাথে ঘুরতাম যে বিশাল মাঠের মধ্যে সংসদ ভবন ছিল, ধান ক্ষেতের মাঝখানে। স্যার, আপনি কি আগে এখানেই থাকতেন? না, আমার জন্ম হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন। বাবা পুলিশে চাকরি করতো, তো আর ইয়েতে ছিল, স্পেশাল ব্রাঞ্চে ছিল, গোয়েন্দা তো।
বিভিন্ন জায়গায় যেত, রিপোর্ট করতো। ওই সময় শর্ট হ্যান্ড ছিল, বাবা শর্ট হ্যান্ড জানতো, বুঝছো? ওই সময় তো মোবাইল টোবাইল এগুলো ছিল না, শর্ট হ্যান্ডে কে কি বলতো স্যার ওয়াকি ওয়াকি ছিল? ছিল, কিন্তু ওই শর্ট হ্যান্ডে উনি লিখে নিয়ে আসতো কে কোথায় কি বলতো বসে বসে। তো আমি ওনার সাথে যেতাম আর কি, আমাকে নিয়ে যেত ছোটবেলা থেকে। এই ফারহান, মুগ্ধা মুগ্ধা থাকো কেন বলো তো? আমার বাবা কোথায় চাকরি করে? হ্যাঁ? তুমি ইন্টারমিডিয়েট এসএসসি কোথায় ছিলা? আইডিএল এর পাশে যেটা ওইটা ছিল, ওই যে এইচবি কলোনিতে। আরেকটা মডেল হচ্ছে তোমার একটা মডেল হচ্ছে তোমার ইয়েতে বাসাবোতে। হ্যাঁ, তুমি মেইনটেইন করছো? হ্যাঁ, চিনি আমি, ওটা অনেকদিন ছিলাম। আচ্ছা দেখো, এখানে কি করবা? Sir, in the field. ইন দ্য ফিল্ড, কোথায় কোথায় জবাব পাচ্ছ না? জি স্যার। কি নাম্বারটা কি হবে? হি রিটার্নস ফ্রম দ্য ফিল্ড, কি Sir, হবে? in the afternoon. কখন কখন কখন? ভেরি লেট। ভেরি লেট দিবা না, এট ডন বা ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, কেমন? Sir, in the afternoon. আচ্ছা, তারপরে এখানে কি আনবা? এফ নাম্বার, প্রেজেন্ট পার্টিসিপল করো। The returning home. রিটার্নিং হোম। জি স্যার। এটা কি করবা? Sir, to refresh his mind. টু রিফ্রেশ হিমসেলফ না, নাকি Yes sir. টু গসিপ হয় না? টু গসিপ, জি স্যার। জি স্যার, এটাও হয়। টু গসিপ। এইচ নাম্বার কি দিবা? টু yield his land. He does many things stage by stage. Stage by stage হয় কোনো কথা? হাবি যাবে ইংলিশ। স্টেপ বাই স্টেপ হয়। হ্যাঁ, he does many things step by step, কি দিবা? ইনফিনিটিভ করবা, কি দিবা? To grow his To grow his, হ্যাঁ, to grow his crops। যে আই Step নাম্বার by কি step. হবে? আই নাম্বার কি? Sir, various. দাও ভেরিয়াস। আচ্ছা ফারহান, তো সিফাতকে আহমেদ Various. জুবাইর, সিফাতকে আহমেদ জুবাইরকে কিভাবে চিনলা? ও, ব্যাচের মাধ্যমে শিখছো, জানছো? ও, আমি ভাবছি যে হয়তো তোমাদের এই অঞ্চলে বাসা, ছোটবেলা থেকে একত্রে। ওকে, এখানে কি হবে বলো? Sir, cultivating crops. ভেরি গুড। এই নাদিয়া বলছে মডিফায়ার পারে না, নাদিয়া থেকে সবার আগে বলছে, দুষ্ট মেয়ে, ভালোই পারো। তাহলে স্যার, এগুলো কয়েকটা পারি, আবার কয়েকটা খুব একটু না, মাথায় আসে না। একটু প্র্যাকটিস করলে সবগুলো পারবা তুমি। যখন যে বইটা পড়বে, যেমন নবদূত বের হবে এই সপ্তাহে, কেমন সবগুলো করে ফেলবা। স্যার কি টেস্ট পেপার বের হবে স্যার? একটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো একত্রে বের হবে। অ্যাডভান্স বের হয়েছে 15-20 দিন আগে, এখন নবদূত বের হবে। এটা স্যার, টেস্ট পেপার বের হবে? টেস্ট পেপারের মতো, কিন্তু টেস্ট পেপার তো টেস্টের পরে বের হয়, তাই না? ইয়েস স্যার। জি স্যার। হবে হবে, অনেক পরীক্ষা হবে তোমাদের। দেখি এটা করো তো, এটা কি হবে? অ্যাপোজিটিভ পারবা?
Sir, the first black president. Sir, the first black president. The first. And the first black president of South Africa. Sir, the That's first black Nobel winner, Nobel Prize winner. না না, এটা না জেনে কোনো তথ্য দেবে না, তার আগেও নোবেল পুরস্কার পেয়েছে তারা। এখানে হচ্ছে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। ক্লিয়ার? Yes, sir. কখনো কোনো ইনফরমেশন না জেনে দেবে না, সেনসিটিভ জিনিস, কারণ মার্কস কাটা যাবে। আচ্ছা, এরপরে কি বি নাম্বার? Sir, the. সি নাম্বার? এ মুনা নাই, মুনা আছে স্যার। নাকি নানার বাড়ি গেছে আবার? সি নাম্বার কি হবে? ইট ওয়াজ স্টেট পলিসি না গভর্নমেন্ট পলিসি? গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্ট পলিসি বা স্টেট পলিসি। ডি নাম্বার কি হবে? Sir, all sort of dignities. All sorts of, good, all sorts of, quantifier, come on. Sir, সি নাম্বার কি হবে? Human. Human rights. fundamental right. ফান্ডামেন্টাল কেন আনবা? আনতে পারো, ফান্ডামেন্টাল, বেসিক আর ফান্ডামেন্টাল তো এক কথা, হিউম্যান আনো। বেসিক আর ফান্ডামেন্টাল এক কথা না? Okay, sir. উপমা তাড়াহুড়া করে গিয়ে পরীক্ষা ভুল করো নাকি? আর একটু স্থির হতে হবে তোমার। উপমা আছো? জি স্যার আছে। তুমি একটু বেশি স্যার, তাড়াহুড়া, আপনি ওকে না দেখে কিভাবে বুঝে গেলেন? ঠিক কি না বলো? জি স্যার। না দিয়ে সাপোর্ট করতেছো? স্যার, আমরা স্যার, একই আমরা- স্কুলে ছিলাম তো। তো আমার কেন জানি মনে হচ্ছে উপমা পারে, তাড়াহুড়া করতে যায় সে কোন একটা কিছু ভুল করে ফেলে, ঠিক কি না উপমা? জি স্যার, আমি অনেক ইম্প্যাশন একটা পারসন। হ্যাঁ? স্যার বলে আমি অনেক অধৈর্য ইম্প্যাশন একটা পারসন। আমার এটা অনেক বড় একটা লাইক বাজে সাইডের ভিতরে বলতে গেলে। না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এক নাম্বার কি হয় বলো? স্যার, দেয়ার। Their own country. জি নাম্বার? আচ্ছা ফারহান, আমরা যে 10টা ব্যাচে যারা আছি তারা একদিন কোথাও মিট করতে পারি, একসাথে ধরো কিছু খেলাম দিলাম, খারাপ হয় না তো? না, খারাপ হয় না তো মনে হয়, তাই না? কারণ জীবনে দেখা হয় না, না হয়, এর চাইতে একসাথে বসে। আমরাও থাকবো স্যার, না? আমরা আপনাকে দেখতে চাই স্যার। হ্যাঁ, আমরা একদিন দেখি কোন ফ্রাইডেতে ফারহান ইনিশিয়েটিভ নিবা, ফারহান, মুয়াজ, ছেলেরা সাত, ওকে স্যার। আমরা ফার্ম গেট কোথাও বসলাম, ওরা ওই দিক দিয়ে আসলো, কেমন? জি স্যার। খেলাম, ভালো সময় কাটবে, কেমন? ওকে স্যার। ওদের জন্য সুবিধা হয়, ওই জন্য ওদের অঞ্চলে আমরা যাবো। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। দেখো আমরা জি নাম্বার কি করব? So badly. কি দিবা? So ব্যাডলি? badly. হ্যাঁ, ব্যাডলি, ক্রুয়েলি, স্যাভেজলি, Rudely. রুডলি। এইচ নাম্বার কি দিবা? গ্রেট কি হবে? Sir, black. না, ব্ল্যাক লিডার না, গ্রেট লিডার। কি Okay, লিখবা? sir. ব্ল্যাক লিডার Sir, লিখলে হয়, great. কিন্তু হ্যাঁ, ব্ল্যাক গুলো দেখো ছোট করা হয়, কেমন? জি স্যার, গ্রেট লিখলে ভালো হয়। আচ্ছা, আই কি হবে? Sir, these.
স্যার দিস গ্রেট ম্যান হয়? আবার বলো। হ্যাঁ, দিস গ্রেট ম্যান কেন হবে না? মানে এখানে হয় আর কি, এমনিতে আমরা লিখবো না। স্যার লাস্টেরটা কি হিজ হবে না? আচ্ছা, এরপর কি হবে বলো? হিজ। হি জানো, হিজ। স্যার বুঝিনি। না, হিজ আনবা, এই যে পসেসিভ। এই জি নাদিয়ার স্যার, জি বাসা স্যার। কোথায়? স্যার আগারগাঁও। ও, তাহলে উপমা? স্যার ওরও স্যার আমার আগারগাঁও। বাসা, স্যার আগারগাঁও থেকে আমার বাসা হলো আগারগাঁও মিরপুর 60 ফিট রোডটা চিনেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার 60 ফিট রোডে, মানে আমতলায়। নাদিয়ার বাসা আমার বাসা থেকে কাছেই, মানে 10 থেকে 15 মিনিট লাগবে হেঁটে যেতে।